শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় বৃহস্পতিবার অর্থ দিবস শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে সঙ্গে ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি করা হয়েছে। এদিকে সাম্য হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা। আর ব্যর্থতার দায়ে উপাচার্যের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্যর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দর্শক, সিরাজগঞ্জ বেলকুচির গ্রামের বাড়িতে পৌঁছেছে এই মুহূর্তে ঢাবি শিক্ষার্থী সাম্যের মরদেহ। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, আসলে গ্রামের বাড়িতে সাম্যের জানাজা কখন নাগাদ হতে পারে, আর দাফন হবে কোথায়, এ বিষয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের দর্শককে। যদি এখন থেকে ঠিক প্রায় ৪০ মিনিট ৭টা ২০ মিনিটে কিন্তু এইখানে তার সাম্য মরদেহ এসে গ্রামে পৌঁছেছে। আপনি দেখতে পাচ্ছেন যে তার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যে সরাতল গ্রাম আছে এখানে এসে তার মরদেহটা পৌঁছেছে এবং এখানে কিছুক্ষণ কিন্তু তার লাশবাহী গাড়িটাতে থাকবে আরো কিছুক্ষণ। এখন গত ৪০ মিনিট হলো কিন্তু এভাবে আছে। গ্রামের যারা স্বজন এবং এলাকাবাসী আছেন তারা কিন্তু সাম্যকে একবার দেখার জন্য ছুটে এসেছেন এবং এখান থেকে কিন্তু তার মরদেহটা দেখার পরে গাড়ি চড়ে কিন্তু তাকে নেওয়া হবে সরাতল ঈদগাহ মাঠে। সেইখানে কিন্তু তার প্রথম মানে দ্বিতীয় জানাজাটা অনুষ্ঠিত হবে এবং সেইখান থেকে কিন্তু তারপরে তার সরাতল যে কবরস্থান আছে সেই কবরস্থানে কিন্তু সাম্যকে দাহ করা হবে। হ্যাঁ, এবং যে এখানে তার এখন পর্যন্ত বলা হয়েছে যে এশা নামাজের পরবর্তী সময় থেকে হয়তো এই প্রক্রিয়াটা শুরু হবে, তবে কিছুক্ষণ সময় লাগবে। এবং এইখানে আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই সাম্যর মরদেহটা যখন তার গ্রামে এসে পৌঁছেছে তখন কিন্তু এখানে তৈরি হয় এক হৃদয় বিদারক দৃশ্য। এখানে গ্রামের সাধারণ মানুষ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন, তাদের কান্নায় কিন্তু ভারী হয়ে ওঠে এই এলাকার বাতাস। তারা কিন্তু বলছেন যে সাম্য শুধু এলাকার একটা ভদ্র ছেলেই ছিল না, তারা ছিল যে প্রত্যেকটা মানুষকে সম্মান করা যে কিছু মানুষ থাকে সে ধরনের একটা ছেলে। তারা যে এই সাম্যর যে এরকম একটা মৃত্যু, এই যে একটা হত্যাকাণ্ডের শিকার হওয়া, এটা কিন্তু তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারা কিন্তু বলছেন যে এটার একটা যে সুষ্ঠু বিচার, সেই সুষ্ঠু বিচার কিন্তু তারা দাবি করছেন। আমরা কথা বলেছি অনেকের সঙ্গেই। আমরা একটু এমনি সাধারণ কিছু মানুষের সঙ্গে কথা বলবো। জানতে পারবেন যে সাম্য সম্পর্কে তারা তাদের কি চিন্তা ভাবনা এবং মতামত, আসলে তারা সাম্যকে কেমন ভাবেন। ও ভালো চলছিল। ভালো ভালো ছিল। সঠিক বিচার চাই। আপনারা আসলে সাম্যকে কতদিন হলো চেনেন এইভাবে? আমরা কেমন জন্মের চেনেন? পর থেকে চিনি এখানে। আমাদের গ্রামের বাড়ি শাম্বুর। শাম্বু খুব একটা ভালো ছেলে ছিল। শাম্বু ঢাকাতে লেখাপড়া করে দুর্বৃত্ত হাতে পড়ে তাকে মেরে ফেলা দেওয়া হয়। আমরা সঠিক একটা বিচার করি। ওনারা যেমনটা বলছেন আসলে সাম্য কিন্তু এলাকায় খুবই জনপ্রিয় ছিল। তার পরিবার কিন্তু সিরাজগঞ্জে থাকতেন না। সাম্য কিন্তু সর্বশেষ সিরাজগঞ্জের উল্লাপাড়ার যে মোমেন আলী মেমোরিয়াল বিজ্ঞান স্কুল আছে সেই বিজ্ঞান স্কুল থেকে এসএসসি সম্পন্ন করার পরেই কিন্তু উনি এলাকা থেকে পড়াশোনার জন্য চলে যান এবং সর্বশেষ কিন্তু এখন ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্সে অধ্যয়নরত ছিল। যদি এই ছিল আসলে সর্বশেষ সাম্যর গ্রামের বাড়ি থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুভ কুমার ঘোষ সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমার সাথে।